আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি গেছিলাম নার্সারিতে। এখানে অনেক লোক অনেক কিছু কিনতে দেয়। আমিও তাদের মতো গেছিলাম কুলের চারা কিনতে। তো আমি ছোটোখাটো একটা কুলের বাগান করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে চাষের ক্ষেত্রে মানে শুরু ভালো হলে শেষও ভালো হবে ইনশাল্লাহ। তার জন্য আমি যেটা আর কি বর্তমান বাজারে চলতেছে যে আপনার থাই আপেল, সেটা আমি সিলেক্ট করছি আর কি। সিলেক্ট করে চারা নিয়ে আসতে গেছিলাম। দেখেন উনি এক এক করে চারা গুনে দিচ্ছে। তো আমি এর আগেও এক জায়গাতে নিয়েছিলাম, তা ওনাদের ওখানে তত একটা কোয়ালিটি সম্পন্ন চারা আমি পাইনি। কিন্তু এই যে বড় ভাইরা দেখতেছেন, এনার কথাবার্তা বা সব দিকটা আমার পছন্দ হয়েছে। যেমন চারাগুলো পছন্দ হয়েছে, ওনারও পছন্দ হয়েছে। মানুষ যে দেখতে সুন্দর হলে যে ভালো হয় তা কিন্তু না, মানুষের আলাপ ব্যবহারের উপরে আমার মনে হয় ভালো কিছু থাকে না। তো যাই হোক, আর হ্যাঁ, ভিডিও আমি অনেক দিন পেজে অ্যাক্টিভ ছিলাম না কোনো এক কারণে। তো আবার ইনশাল্লাহ যুক্ত হয়েছি। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, যতটুকু সম্ভব সাপোর্ট করবেন। আর আমার ফলোয়ার ভাই বোনদের ভিতরে যদি কেউ এই কুল চাষের সাথে যুক্ত থাকেন, তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন কীভাবে কী পরিচর্যা করতে হয়, কারণ এই চাষটা আমার কাছে একদমই নতুন। যতটুকু শুনছি মানুষের মুখে যে কুল চাষে নাকি ব্যাপক লাভ, লক্ষ লক্ষ টাকা বেচাকেনা করতেছে। তো এটা আর কি যাচাই বাছাই না করে মানুষের মুখের কথা শুনে আমি কুলের চাষে নেমে পড়েছি আর কি। জানি না এটা ঠিক হবে কি না হবে। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, কোনো একটা কর্ম করাটাই হলো মেন উদ্দেশ্য। তো আমি দেশে বাইরে ছিলাম দীর্ঘদিন, আসার পরে কী করবো কোনো কিছুই ভেবে পাইনি আর কি। তো আমার 1.5 বছর হয়ে গেছে আমি দেশে আসছি। টুকটাক অনেক কিছুই করছি, তাতে কোনোটাই সফল হতে পারেনি। তো শেষ বেশ আমার এই পথটাই বেছে নেওয়া। জানি না কী হবে, তবে হ্যাঁ, আল্লাহর কাছে অবশ্যই আমার এইটাই চাওয়া যেন এখান থেকে বেশি না হলেও